হে গোপাল, আজ আমার মনটা ভীষণ খারাপ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, তাই তো দেখছি। দিন গড়িয়ে রাত পড়ে গেল, এখনও আপনার মনটা সেই কালোই হয়ে আছে। কি হয়েছে বলুন মহারাজ। এই তো এই তো এই তো আমি এসে গেছি, আপনার মন্ত্রী। আমাকে বলুন, আমি সব মুশকিল আসান করে দেব। মহারানীর জন্য একটা শাড়ি কিনে দিয়েছিলাম, কিন্তু মহারানীর সেই শাড়িটা পছন্দ হয়নি, তাই জন্যে আমার খুব মন খারাপ। হ্যাঁ মহারাজ, তাতে হলোটা কি? কত শাড়ি পাওয়া যায়, আর একটা শাড়ি এনে মহারানীকে উপহার দিলেই হয়। এই চুপ করো তো তুমি মন্ত্রী, চুপ করো। মহারানীর পছন্দ হওয়া খুব মুশকিল। আমি যে কোথা থেকে শাড়ি নিয়ে আসবো ভেবেই পাচ্ছি না। মন্ত্রী আর গোপাল, আমি তোমাদের দুজনকে দায়িত্ব দিলাম। দেখি তোমাদের মধ্যে কে এমন শাড়ি নিয়ে আসতে পারো যেটা পেলে আমার রানী খুব খুশি হয়ে যাবে। তাকে আমি পুরস্কৃতও করব। দেখি তোমাদের মধ্যে কে পারো। এই তো সুযোগ, এই সুযোগের আশাতেই তো ছিলাম। আসুন আসুন আসুন, শাড়ি তো অনেক দেখেছেন, দেখে যান আমার কাছে কি কি শাড়ি রয়েছে। দেখলে তাক লেগে যাবে। তাঁত আনারসি আছে, সাথে আছে পেটাই আমদানি। আসুন আসুন আসুন। এই সত্যি রে, এই শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর, খরচা আছে। আরে আসুন আসুন মন্ত্রীমশাই, আসুন, দেখুন শাড়ি দেখুন। আর যেটা অবাক করা শাড়ি, সেটা থাকবে রাজামশাইয়ের জন্য। আরে বাহ, একেবারে মেঘনা চাইতেই তো জল। এই তো এখান থেকেই আমি শাড়ির গল্প শুরু করলাম। এখান থেকে শাড়ি নিয়েই আমি গোপালকে টেক্কা দেব। এই যে গিন্নি, আচ্ছা গিন্নি, তোমার প্রিয় কয়েকটা শাড়ির নাম শুনি। হ্যাঁ, তুমি আমার প্রিয় শাড়ির নাম জানতে চাইছো? ওই ধরো বোমকাই, জামদানি, কাশ্মীরি পশমিনা, আরও শুনবে? এই না না, ঠিক আছে ঠিক আছে, এর মধ্যেই একটা ওই মহারানীর জন্য। কি বললে? মহারানীর জন্য শাড়ি? পালাও পালাও, তুমি এখান থেকে শিগগিরই পালাও। কি হে মন্ত্রী, বললে যে তোমার নাকি শাড়ি দেখে তাক লেগে গেছে, আজকে শাড়ি নিয়ে আসবে কেউ, তো কি ব্যাপার, আসছে কই? চিন্তা করবেন না মন্ত্রীমশাই, একদম চিন্তা করবেন না, এলো বলে। এসে গেছি মন্ত্রীমশাই, রাজামশাই এসে গেছি। সকাল থেকে বেছে বেছে আপনার জন্য ভালো ভালো শাড়িগুলো এক জায়গায় করতে গিয়েই দেরি হলো। দেখুন মহারাজ, শাড়ি দেখুন, শাড়ি দেখুন। এই শাড়িটা তো বেশ সুন্দর। কি যেন বললে, তসরের ওপর বাটিক প্রিন্ট। এইটা আমার সব থেকে পছন্দ হয়েছে। ও তো কিছুই নয় মহারাজ, আমার কারিগররা এমন শাড়ি তৈরি করতে পারে যে অবাক হয়ে যাবেন। কেউ পৃথিবীতে কোনো দিনও এমন শাড়ি দেখতে পায়নি। মহারাজ, আমার কারিগররা এমন এক শাড়ি বানাতে পারে যা খালি চোখে দেখা যায় না, যেটা নবাবী আমলের শাড়ি। নবাবরা ওই শাড়ি ব্যবহার করে। আপনি যদি বলেন, আমি চেষ্টা করতে পারি, যাতে অর্থও লাগে আবার সময়ও লাগে। কি বললে? কি বললেন? নবাবরা পরে ওই শাড়ি যা খালি চোখে দেখা যায় না? ওইটাই ওইটাই, ওই শাড়িই আমার দরকার, ওই শাড়িই আমার দরকার। তোমাদের আমি 1 মাস সময় দিলাম, তোমরা আমার রাজপ্রাসাদেই থাকবে। আর মন্ত্রী, মন্ত্রী তুমি 1000 স্বর্ণমুদ্রা ওদেরকে দিয়ে দাও। ওরা আজ থেকেই কাজে লেগে পড়ুক, ওই শাড়িই আমার দরকার। দেখো দেখো কাণ্ড দেখো, মহারাজ খাল কেটে কুমির নিয়ে আসছে। যা দেখতে পাওয়া যাবে না সেই শাড়ির জন্য আবার অর্থ দেওয়া। দেখাচ্ছি মজা। নে, ব্যবস্থা হয়ে গেছে।
এবারে বেশ কিছুদিন রাজার হালে থাকবো, পেট ভরে ভালো ভালো খাবার খাবো আর খোশ মেজাজে দিন কাটাবো। এ মন্ত্রী, শাড়ির কত দূর! সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল, কোষাগার থেকে কত স্বর্ণমুদ্রা বেরিয়ে গেল, অথচ শাড়ির দেখা নেই। তুমি তুমি মন্ত্রী, আজই যাও গিয়ে দেখো শাড়ি কত দূর হলো। মন্ত্রী আসছে, দেখতে আসছে শাড়ির কত দূর মহারাজ পাঠিয়েছেন। হো, এই ব্যাপার। শোন শোন, এদিকে আয়, কিছু কথা বলি, শোন। বুঝেছিস? সবটা বুঝতে পারলি সেই রকম কাজ করবি। কাপড় দেখাও। রাজামশাই পাঠিয়েছেন, কাপড়ের কত দূর? আরে মন্ত্রীমশাই আসুন, চলুন চলুন, আপনাকে কাপড় দেখাই। কিন্তু যার মন পবিত্র সেই এই কাপড় দেখতে পারবে, কিন্তু যার মন ভালো নয়, নোংরা, সে কিন্তু এই কাপড় দেখতে পাবে না। এ কি হলো বলো তো গোপাল? মন্ত্রীকে শাড়ি দেখতে পাঠালাম, মন্ত্রী তো কোনো খবর দিল না। আগে হ্যাঁ মহারাজ, শাড়ি দেখে এলুম, কিন্তু এখনই শুনবেন কেমন শাড়ি? দেখে এলুম। এই রে, কি যে বলি, আমি তো কিছুই দেখতে পাইনি, পুরো অদৃশ্য, কিচ্ছু ঠাহর হয়নি। এখন যদি বলি কিছুই দেখতে পাইনি, তাহলে এক তো আমি হব অপবিত্র, আর দুই রাজামশাই আমার একদম 12টা বাজিয়ে দেবে। বলি খুব ভালো শাড়ি হয়েছে, খুব ভালো শাড়ি হচ্ছে। গোপাল, আমার যে আজকে কি আনন্দ লাগছে! ওই শাড়িটা যখন আমি মহারানীকে দেব, একেবারে একেবারে তাক লেগে যাবে। সে তো বুঝতেই পারছি, কিছু একটা তো গলদ আছেই, দেখা যাক কি হয়। বিগত 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত এক করে এই শাড়ি বুনেছি। প্রজাপতির পাখনার সুতো দিয়ে তৈরি এই শাড়িতে রয়েছে অজস্র অজস্র হিরে বসানো, অজস্র হিরে বসানো। কিন্তু যার মন পবিত্র হবে সেই এই শাড়ি দেখতে পাবে। দারুণ হয়েছে মহারাজ। গোপাল, কি বলেন আপনারা? দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে শাড়িটা। আরে গোপাল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সব যে ভুয়ো ভা। এ কি আমার দোষ নাকি শাড়ির দোষ? গোপাল, কিছু একটা করো গোপাল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়ান মহারাজ, অত চিন্তা করবেন না। আমি থাকতে আপনাকে আর আমাদের সবাইকে টুপি পরিয়ে চলে যাবে, এটা তো আমি বরদাস্ত করব না। দাঁড়ান, আসছি, দাঁড়ান। মহারাজ, আপনার কথা মতো আমি এমন এক শাড়ি বানিয়েছি যা খালি চোখে দেখা যায় না, আর যেটা আপনিও দেখেছেন। তো আপনি আপনার কথা মতো আমাকে পুরস্কার দিয়ে সম্মানিত করুন। দূর বাবা, এই সময় গোপালটা যে কোথায় গেল, আমি যে কি করি এখন? এই তো মহারাজ, আমি এসে গেছি, আর চিন্তা নেই, আর চিন্তা নেই। শাড়িটা পরীক্ষা করে আমি যা দেখলাম, শাড়িটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর শাড়ি। তো শাড়ির নকশাগুলো পরীক্ষা করার জন্য এই শাড়িটা তো আপনাকেই আগে পরতে হবে। আপনি শাড়িটা পরলে তারপরে বিবেচ্য হবে মহারানী এটা পছন্দ করবেন কিনা। শাড়িটা আমি কেন পরবো? ওটা 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 মহারানীর জন্য তৈরি করেছি, ওটা মহারানীই আগে পরবেন। না না, শাড়িটা আগে আপনিই পরবেন। শাড়ির দোকানে শাড়ি থাকে বটে, কিন্তু শাড়ি মহিলারা পরলেই বেশি ভালো লাগে, কি বলেন মহারাজ? হ্যাঁ 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 হ্যাঁ, গোপাল একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। প্রহরী, ওনাদেরকে অন্দরমহলে নিয়ে যাও, উনি শাড়িটা পরে আসুন। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এখানে তো শাড়ি বলে কিছুই নেই মহারাজ, আর এই ভুল কোনো দিনও হবে না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন।
এই তো মহারাজ নিজের মুখে স্বীকার করেছে আপনাকে ঠকাচ্ছিল। দেখুন কি অবস্থা। না না, শাস্তি তো তোমাকে পেতেই হবে তোমাকে শাস্তি। এই কান ধরছি মহারাজ, আর এই ভুল কোনো দিনও করবো না, কোনো দিনও কাউকে আর ঠকাবো না মহারাজ, ক্ষমা করে দিন আমায়। ওরে ওরে, কে আছিস? ওদেরকে ভর কালকুঠুরিতে, আর ওই শাড়ি মন্ত্রীকে পরা। আর গোপাল, তোমাকে অশেষ ধন্যবাদ, তোমার বুদ্ধির কাছে আমি পরাজয় স্বীকার করলাম, তাই 100 স্বর্ণমুদ্রা আমার তরফ থেকে।